শীর্ষ আদালতের রায় ওবিসি সংক্রান্ত রায় গতকাল, আর সেই রায়ের পর কলেজে ভর্তির জটিলতা কি কাটতে চলেছে? ওবিসি সংরক্ষণ মামলায় গতকাল রাজ্য সরকারের স্বস্তি মিলেছে শীর্ষ আদালতের রায়। কলকাতা হাইকোর্টের যে নির্দেশ ছিল সেই নির্দেশ খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত এবং তাদের বক্তব্য যে কলকাতা হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দেওয়া হচ্ছে আপাতত। আর এরপরেই এই ওবিসি সংক্রান্ত সমস্যা নিয়ে যে কলেজে ভর্তির জটিলতা ছিল তা কি কাটতে চলেছে, আর একই সঙ্গে জয়েন্ট এন্ট্রান্সের ফল বেরোনো আটকে গিয়েছে এই ওবিসি সংক্রান্ত জটিলতার পরই। ওবিসি সংক্রান্ত জটিলতা কাটার পর এই জয়েন্টের ফল কি প্রকাশ হবে তা নিয়েও প্রশ্ন রয়েছে। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, একদিকে কলেজে ভর্তি, অন্যদিকে জয়েন্টের ফল বেরোনো নিয়ে জটিলতা, সমাধান কি মিলল এবার? দেখো, ওবিসি যে ইস্যুটা রয়েছে সেই ইস্যুটার পরিপ্রেক্ষিতে কিন্তু কলেজে ভর্তি সংক্রান্ত বিষয়ে যেমন জটিলতা ছিল, ঠিক তেমনই কিন্তু জয়েন্টের ফল প্রকাশের ক্ষেত্রে যে জটিলতা ছিল। এছাড়া একাধিক নিয়োগ, যার মধ্যে অন্যতম কিন্তু সেক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনের বর্তমানে যে নিয়োগ প্রক্রিয়াটা চলছে সেটাও রয়েছে। ফলে এই সামগ্রিক সমস্ত কিছুর মধ্যেই কিন্তু একটা জটিলতার জায়গা তৈরি হয়েছিল। এখন এই যে ফল, এই যে স্টে অর্ডার হলো গতকাল সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, তার পরবর্তীকালে যেটা অনেকেই মনে করছেন যে এক্ষেত্রে কলেজে যে ভর্তির ক্ষেত্রে যে জটিলতা ছিল সেই জটিলতা কিন্তু কার্যত মিটতে চলেছে। 30 তারিখ পর্যন্ত কলেজে যে ভর্তির জন্য আবেদন করার শেষ দিন হচ্ছে 30 তারিখ পর্যন্ত, এবং 30 তারিখ পর্যন্ত আবেদন হয়ে গেলে তারপরে কিন্তু নির্দিষ্টভাবে যে সংরক্ষণ রয়েছে সেই সংরক্ষণ, রাজ্যের যে সংরক্ষণ, সেই সংরক্ষণ অনুযায়ী কিন্তু সেক্ষেত্রে কলেজে ভর্তিটা শুরু করা যাবে, এমনটাই কিন্তু অনেকে মনে করছেন। কিন্তু জয়েন্টের ক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে যেটা অনেকে যেটা জয়েন্ট এন্ট্রান্স বোর্ড সূত্র যেটা জানা যাচ্ছে যে এই ওবিসি ইস্যুতেই কিন্তু এই মুহূর্তে সুপ্রিম কোর্টে আরও একটা মামলা রয়েছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের, যে মামলার যেটা শুনানি, সেই শুনানিটা রয়েছে 5 তারিখে। ফলে সেক্ষেত্রে এই 5 তারিখ পর্যন্ত জয়েন্ট এন্ট্রান্স বোর্ড ওই মামলার শুনানিতে কি হচ্ছে সেটা পর্যন্ত অপেক্ষা করবে, নাকি এই যে স্টে অর্ডার হয়েছে সেই স্টে অর্ডারের ভিত্তিতেই কিন্তু তারা সেক্ষেত্রে ফলটা প্রকাশ করে দেবে? এই বিষয়টা নিয়ে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পক্ষ থেকে তারা শিক্ষা দপ্তরে জানতে চেয়েছে, তাদের মতামত জানতে চেয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ফলে সামগ্রিকভাবে সমস্ত কিছু নিরিখে যদি ধরা যায় তাহলে কিন্তু এটা বলা যেতে পারে যে এই মুহূর্তে যেটা প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে যে এই স্টে অর্ডারের ফলে কলেজের যে ভর্তি প্রক্রিয়া, যেটা এই মুহূর্তে আবেদনের পর্বটা চলছে, তার সেটা শেষ হবে 30 তারিখে, এবং তারপরে সেক্ষেত্রে নির্দিষ্ট যে ওবিসি রুল আছে সেই রুল অনুযায়ী বা সংরক্ষণ রয়েছে সেই অনুযায়ী ভর্তি করা যেতে পারে। কিন্তু জয়েন্টের ক্ষেত্রে শিক্ষা দপ্তর থেকে নির্দিষ্ট তথ্য পাওয়ার পরে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড তাদের ফল প্রকাশ করবে। তবে সমস্ত কিছু প্রাথমিকভাবে মনে করা, এখনো পর্যন্ত অর্ডারের যে কপি, সেই কপি দেখেই সামগ্রিকভাবে পূর্ণ সিদ্ধান্ত বা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ধন্যবাদ শ্রেয়সী। আইনজীবীরা কি বলছেন শোনাবো আপনাদের। আপাতত একটা স্থগিতাদেশ হয়েছে। এটা একটা বৃহৎ ইস্যু, কারণ এখানে বিভিন্ন স্টুডেন্ট যারা চাকরি করছে এবং যারা চাকরির জন্য অ্যাপ্লাই করবে এবং যারা বেকার যুবক, তারা কিন্তু অনেকেই যে এই যে সার্টিফিকেট হোল্ড করে আছে এবং এই যে একটা অস্থির পরিস্থিতি এবং এটাকে চ্যালেঞ্জ করে একটা সাবজুডিস হয়ে আছে, তারা কিন্তু বিভিন্ন মানুষ এটা সমস্যার সম্মুখীন হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে যে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেছেন এবং এটা হাইকোর্টে এটা রিমান্ড ব্যাক করেছেন যে এটাকে তাড়াতাড়ি শুনে 6 সপ্তাহের মধ্যে এটা নিষ্পত্তি করার জন্য, এটা একটা সদর্থক। কারণ যদি হাইকোর্টের হস্তক্ষেপে, হাইকোর্টের মনিটরিং এ যদি এই মামলাটা নিষ্পত্তি হয়, যে নতুন বেঞ্চ গঠন করার কথা বলা হয়েছে, আমি আশা করব নতুন বেঞ্চ গঠন করে এই মামলাটির একটা নিষ্পত্তি হবে এবং সাধারণ মানুষ এখান থেকে স্বস্তি পাবে। সুপ্রিম কোর্ট যেটা বললেন, নোটিশ ইস্যু করলেন আর বললেন যে হাইকোর্টই কন্টেম্প শুনবে। হাইকোর্টের আদেশ যেগুলো সুপ্রিম কোর্ট টাচ করেনি সেগুলো হাইকোর্টই শুনবে, এটাই তাদের প্রাথমিক মতামত দিয়েছে। এখন নোটিশ ইস্যু করেছে, যেহেতু সবাই হাজির হয়নি, রাজ্য সরকার এবং এসএসসি চেয়ারম্যান এরা হাজির হয়েছিলেন, নোটিশ ইস্যু করেছে, এরপরে চূড়ান্ত শুনানি হবে। শীর্ষ আদালতের গতকাল রায়ের পর তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া আপনাদের শোনাবো। অরূপ চক্রবর্তীর বক্তব্য। আজকে সুপ্রিম কোর্টের রায় পরিষ্কার বলে দিল যে এর আগের রায়টা ত্রুটিপূর্ণ ছিল এবং এই রায় কার্যত আগের রায়কে খারিজ করে দিল। আমি ধন্যবাদ জানাই মহামান্য সুপ্রিম কোর্টকে, কিন্তু বাংলার মানুষ যেন সেই সব রাজনৈতিক কাকচিল শকুনগুলোকে না ভোলেন যারা উল্লাস করছিল এই আইনি জটিলতায় রাজ্য সরকারের কলেজে ভর্তি প্রক্রিয়া বন্ধ হয়ে যাওয়ায়, যারা নিজেদের রাজনৈতিক ফায়দার জন্য মামলাটা লড়েছিল, ওবিসি সংরক্ষণকে আটকে দিয়ে রাজ্যের হাজার হাজার ছাত্রছাত্রীর ভবিষ্যৎকে অনিশ্চিত করে দিয়েছিল, সেই বাম রামের কাকচিল শকুনের অদৃশ্য প্রেতাত্মাগুলোকে যেন বাংলার মানুষ না ভোলেন, যারা একটা প্রজন্মকে নষ্ট করে দিতে চেয়েছিল নিজেদের রাজনৈতিক ফায়দার জন্য।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।